আজকে আসানসোল জেলার সমস্ত সংবাদ মাধ্যমের ভাইরা যারা আজকে এখানে এসেছেন আজকের এই প্রেস কনফারেন্সে আসার জন্য আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই এবং একটি বিশেষ বিষয় আপনাদের সামনে তুলে ধরার জন্য আজকের এই প্রেস কনফারেন্স। আমি আজকে এই প্রেস কনফারেন্স করছি আমাদের সম্মানীয় আমাদের প্রদেশের কো ইনচার্জ সহপ্রভারী এবং সর্বভারতীয় আইটি ইনচার্জ অমিত মালভিয়াজির নির্দেশে। এবং আপনারা জানেন যে কয়েকদিন আগে আমাদের সম্মানীয় রাজ্যসভার সাংসদ শ্রী শ্রমিক ভট্টাচার্য মহাশয় রানীগঞ্জের মাস্টার প্ল্যান নিয়ে পার্লামেন্টের ফ্লোরে প্রশ্ন রেখেছিলেন এবং মাননীয় কোল মন্ত্রী সেই প্রশ্নের উত্তর দিয়েছেন। প্রথমেই আমি আসি যে উনি কি প্রশ্ন রেখেছিলেন। 17ই মার্চ প্রশ্নটি রাখা হয়। উনি এখানে বলছেন যে মাননীয় কোলমন্ত্রী যদি উত্তর দেন যে কেন রানীগঞ্জ মাস্টার প্ল্যান যেটি 2009 সালে যেটি শুরু হয়েছিল, গঠন করা হয়েছিল, আজকে কস্ট 93.35%, যা কস্ট এস্টিমেট তার থেকে বেশি এখনই ওভাররান করা হচ্ছে। কেন কেন এই 93.35% আমাদের ট্যাক্স পেয়ারের টাকা যা বাজেট তার থেকে বেশি ওভাররান করা হলো? কেন যা এস্টিমেটেড টাইম এই মাস্টার প্ল্যান করার 2009 থেকে 10 বছর 2019 অবধি এই মাস্টার প্ল্যান করা হয়েছিল, রানীগঞ্জ মাস্টার প্ল্যান, আমরা দেখতে পাচ্ছি উনি প্রশ্ন রাখছেন যে 60 মাস এস্টিমেটেড টাইম থেকে বেশি, মানে 2019 থেকেও আরো 5 বছর 2024-25 অবধি তার টাইম লেগেছে, এখনো সেই কাজ পূরণ হয়নি। কেন হয়েছে অনারেবল মিনিস্টার, আপনি যদি এর জবাব দেন। প্রশ্ন রাখা হচ্ছে যে রিসেটেলমেন্ট অ্যান্ড রিহ্যাবিলিটেশন এই রানীগঞ্জ মাস্টার প্ল্যানে যেসব মানুষ ইসিএল কোয়ার্টারে থাকতো আর নন ইসিএল কোয়ার্টারে মানুষ থাকে, নন ইসিএল এর কোয়ার্টার মানে নন ইসিএল জায়গাতে, উনি প্রশ্ন রাখছেন যে নন ইসিএল জায়গায় যেসব মানুষের বাসস্থান ছিল, যেসব জমিতে এই রানীগঞ্জ মাস্টার প্ল্যান অ্যাপ্লিকেবল, মানে এইদিকে রানীগঞ্জ থেকে ওইদিকে বরাকরের ঝাড়খণ্ডের বর্ডার অবধি এই যে পুরো এরিয়াটা, ইট কামস আন্ডার রানীগঞ্জ মাস্টার প্ল্যান। এর মধ্যে ইসিএল এর জমি আছে, ইসিএল এর লিজ দেওয়া জমি আছে, রাজ্য সরকারের জমি আছে, প্রাইভেট জমি আছে। এই পুরো যে এলাকাটা, এর মধ্যে ধস নেমেছে, 7টি জায়গাতে আগুন জ্বলছিল, জায়গায় জায়গায় আগুন জ্বলছিল। এই রানীগঞ্জ মাস্টার প্ল্যানে মেনশন করা হয়েছে যে যারা সাধারণ মানুষ এই ধস এবং আগুনে এফেক্টেড, তাদের রিহ্যাবিলিটেশন, রিলোকেশন কি ব্যবস্থা করেছে এই মমতা ব্যানার্জির সরকার। তো এখানে বলা হচ্ছে resettlement, current status of rehabilitation and resettlement for 28,991 household যারা affected non ECL, তাদের কিন্তু এখনো রিহ্যাবিলিটেশন করা হয়নি। কেন করা হয়নি? এবং বলা হচ্ছে যে যেখানে রিকোয়ারমেন্ট ছিল 362.5 একর ল্যান্ড, এদের রিহ্যাবিলিটেট যদি করতে হয় অন্য জায়গায়, বলা আছে পরিষ্কার যে যেখান থেকে কয়লা তোলা হয় সেই জায়গাতে রিলোকেট করা যাবে না, যেখানে কয়লা তোলা হয় না, সেফ জায়গা, সেখানে রিলোকেট করতে হবে। এবং তার জমির সংখ্যাটা হচ্ছে 362.5 একর অফ ল্যান্ড। কিন্তু দেখা যাচ্ছে
যে লেস দ্যান 50% ল্যান্ড অ্যাকোয়ার করা হয়েছে। কেন? উনি প্রশ্ন রেখেছেন, এইগুলোকে নিয়ে প্রশ্ন রাখা হয়েছে এবং উত্তরে মাননীয় কোল মন্ত্রী যে জবাবটা দিয়েছেন আমি সেটাও আপনাদের সামনে রাখি। The Raniganj Master Plan project aimed at rehabilitating thousands of families affected by underground fire and subsidence, mane dhosh, is facing severe delays due to land acquisition hurdles caused by the state government, Mamata Banerjee Sarkar. The project has already seen a 93.35% cost overrun and a 60-month delay, যেটা আমি আপনাদের সামনে বললাম। উনি কারণ বলছেন যে কেন এই ডিলেটা হয়েছে। ADDA, State Government Authority, has failed to finalize and publish the demographic survey report of non-ECL houses. মানে মমতা ব্যানার্জির সরকার, যে সরকার সরকারে আসার প্রথমবারই 1-2 বছরের মধ্যেই বলেছিলেন যে আমার তো 90% কাজ হয়ে গেছে, মমতা ব্যানার্জি বলেছিলেন, আশা করি আপনাদের মনে আছে। তো সেইখানে এই কাজটা করার জন্য যে আইডেন্টিফাই করা কোন কোন নন ইসিএল হাউস যারা এফেক্টেড এই ধস আর ফায়ার থেকে, সেই সার্ভে রিপোর্ট এখনো করে উঠতে পারেনি। লিগ্যাল টাইটেল হোল্ডার, হাউস ভ্যালুয়েশন